মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এখন শক্ত হয়ে গেছি, প্রচন্ড শক্ত হয়ে গেছি আমি। তোমাদের কারণ নোংরা সন্দেহের চোখ এখন আমাকে আর কষ্ট দেবে না, আর কাঁদাবে না আমাকে, আর কিচ্ছু করতে পারবে না। যতটা ভাবলে, যতটা নোংরা ভাবা যায়, আমাকে যতটা ছোট করে দেখা যায়, ও ততটাই ভাববে। তো ভাবুক, আমার কোনো দায় নেই ওর ভুল ভাঙানোর। ও যা ভাবে ভাবুক, তাতে আমার এখন কিচ্ছু এসে যায় না। আমি শুধু ওকে দেখতে চাই না। দিদিভাই একেবারে ঠিক বলেছে, আমরা কেউ অনির্বাণদাকে কিচ্ছু জানাবো না। আমি ঘেন্না করি ওই লোকটাকে, একটা কাপুরুষ। দিদিভাইয়ের স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই ওর। কেমন আছিস মা? ম্যাডাম, একটা রিকোয়েস্ট, মেয়ের সঙ্গে কথা বলুন, কিন্তু ইমোশনাল হয়ে কান্নাকাটি করা চলবে না। ওটির আগে প্রেশারটা নর্মাল রাখা অত্যন্ত জরুরি। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি নিজেরটা খুব ভালো করে বুঝে গেছি। হয়তো বুঝতে একটু দেরি করে ফেলেছি, কিন্তু আমি ঠিক করেই নিয়েছি। সুস্থ হওয়ার পরও আমি এরকমটাই থাকবো। এটা কিন্তু সকলের সবার আগে ভাবা দরকার। নিজের কথা, নিজের ভালো থাকার কথা। নিজে ভালো না থাকলে অন্য কাউকে ভালো রাখা যায় না। সুতরাং যার দায়িত্ব যত বেশি, তাকে নিজেকে তত বেশি ভালো রাখতে হবে। নিজের ভালো মন্দের খেয়াল তাকে রাখতে হবেই, না হলে সে ভালো রাখতে পারবে না। আমি আর সময় নষ্ট করবো না, তোমরা কথা বলে নাও। এরপর তো তোমাকে ওটিতে নেব, তার জন্য তোমাকে তৈরি করতে হবে, সেটা একটা লম্বা সময়। তার আগে কথা বলে নাও। সিস্টার, আপনি আমার সঙ্গে একবার আসুন। তুমি আবার কষ্ট করে এখানে কেন আসতে গেলে মা? দাদা ভাইকে বাড়িতে একা রেখে তোমার এখানে আসাটা একদমই ঠিক হয়নি। এত অভিমান তোর আমার উপরে, আমাকে তো বলিসনি, তোর এত বড় রোগ বাঁধিয়েছে। আমাকে একটা বার বলিসনি কেন মা? কি বলতাম আমি তোমাকে? আজকেও তো তুমি অনির্বাণের কথা বিশ্বাস করে এখানে এসেছো মা। তুমি ওদের বলেছ আমি নাকি হাসপাতালে আমার পাপ মুক্ত হতে এসেছি। সব শুনেছি আমি মা, সব। আমি বিরাট ভুল করেছি মা, আমি ভুল করেছি। আর কতবার, কতভাবে ভুল করবে তুমি? না, তুমি কোনো ভুল করনি মা। তোমার বড় মেয়ে সম্পর্কে তোমার এটাই ধারণা, আর এই ধারণাটাই এখন বিশ্বাস হয়ে থেকে গেছে তোমার মনে। আর তার জন্যই অনির্বাণ যখন এতগুলো কথা বললো, তুমি মুখ পুচে সেটা শুনলে, সাই দিলে, ঘুরিয়ে তার গালে সপাটে একটা থাপ্পড় মেরে তাকে বলতে পারলে না বেরিয়ে যাও। তোমার এই নোংরা মানসিকতা নিয়ে আর কখনো তুমি আমার সামনে আসবে না। বলতে পারোনি মা এটা। তো আমি কি করবো বল? কি করবে তুমি? সত্যি তো রায়কে দোষী ঠাওরানো ছাড়া কি করতে পারোই বা তুমি? কিছুই করতে পারো না। আর কতবার কতবার আমাকে প্রমাণ দিতে হবে বলতে পারো মা? কতবার? এটা যেন একটা মজার খেলা হয়ে গেছে। প্রত্যেকবার যে কেউ এসে কিছু একটা বলে দেবে আমার নামে, আর আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, বা অন্য কেউ এসে প্রমাণ করে দিয়ে যাবে। অদ্ভুত মা। আমি খারাপ হয়েই থাকবো, আমি আর ভালো হব না, তার কোনো দায় নেই আমার। আর তোমাদের কারোর কোনো জবাবদিহির সামনে আমি আর দাঁড়াবো না। আমি কেন কাঠগড়ায় দাঁড়াবো? আমি বলতে পারো কি দায় পড়েছে আমার দাঁড়ানোর? আর নিজের রক্তের সম্পর্ককে অস্বীকার করতে তোমার বা দাদা ভাইয়ের তো কারো এক সেকেন্ডও সময় লাগে না।
শুধু দরকার হয় একটা বড় অজুহাতের। আচ্ছা মা, তোমরা কি আদৌ আমাকে ভালোবাসো? তুমি বুকে হাত রেখে বলতে পারবে মা যে তোর যাই দোষ থাক, যাই হয়ে থাক না কেন, রাই তোকে আমরা বুকের মধ্যে আগলে রাখবো? পারবে বলতে? বিশ্বাস করতে পারবে আমাকে? ভরসা করতে পারবে? না, পারবে না। কোনোদিনও করতেই পারোনি, আর আজ কি করবে? কিন্তু মা, আমি এখন শক্ত হয়ে গেছি, প্রচন্ড শক্ত হয়ে গেছি আমি। তোমাদের কারণ নোংরা সন্দেহের চোখ এখন আমাকে আর কষ্ট দেবে না, আর কাঁদাবে না আমাকে, আর কিচ্ছু করতে পারবে না। আমিও এখন বলার চেষ্টাও করব না, কাউকে বোঝানোর চেষ্টাও করব না যে না, আমি তো কিছু করিনি, কোনো ভুল নেই আমার, কোনো দোষ নেই আমার। আর বলবো না। এখন আমিও শুধু মজা দেখব, কারণ আমি ভালো হতে চাই না, ভালো হওয়ার কোনো দায় নেই আমার। আর সত্যি কথা বলতে তোমার বা অনির্বাণের ডেফিনেশনের যে ভালো, সেটা তো আমি হতেই চাই না। দিদি প্লিজ একটু চুপ কর, এত এক্সাইটেড হোস না, ক্ষতি হয়ে যাবে। আমারই ভুল হয়েছে মাকে এখানে আসতে বলে। তুই কোনো ভুল করিসনি স্রোত, তুই একদম ঠিক কাজ করেছিস। মাকে এই কথাগুলো বলা আমার খুব দরকার ছিল, এতে আমার কোনো ক্ষতি হবে না। বরং যদি এই কথাগুলো মনের মধ্যে আটকে থাকতো, তাহলেই বোধহয় আমি অপারেশনের টেবিলেই গুমড়ে মরে যেতাম। আমাকে বলে নিতে দে স্রোত, বলতে দে। যদি মরে যাই, এই কথাগুলো যে আমার সঙ্গে চলে যাবে। তুমি কাঁদছো কেন মা? কিসের জন্য কাঁদছো তুমি, আমাকে একটু বলতে পারো? তুমি কি আমাকে নিচে নামালে না নিজে নিচে নামলে, কোনটা? মা, অনির্বাণ যখন তোমাকে এই কথাগুলো বলছিল, তুমি যখন মুখ বুজে সেগুলোকে সহ্য করছিলে, তুমি কি একটু হলেও নিজের কাছে নিচে নামোনি? ভেবে দেখো তো। আর অনির্বাণ, ও তো একটা অসুস্থ মানুষ, সভ্য সমাজে ওর বাস করাটাই উচিত না। আমি কতবার অনির্বাণকে বললাম, অনির্বাণ আমি প্রেগনেন্ট নই, আমার অন্য কিছু একটা হয়েছে, অন্য ডক্টরের কাছে তোমার কনসাল্ট করা উচিত, রিপোর্টটা পুরোপুরি ভুল। আমার কোনো কথা কানেই দিল না, কারণ ও তো তখন অলরেডি মনের মধ্যে একটা রসদ পেয়ে গেছে। আর যারা সবাইকে অবিশ্বাস করতে চায়, যারা অন্য কাউকে দোষী সাজাতে চায়, তাদের মনটাই বোধহয় এরকম হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।